হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই সময় আপনার ছাদ বাগানে আঙুর গাছ থাকলে থোকায় থোকায় ছাদ বাগানে আঙুর গাছে ফলন ধরে আছে, ঠিক আমার ছাদের মতো। আর এই সমস্ত ফলন দেখে অনেক ছাদ বাগানি নতুনভাবে মোটিভেট হয়ে ছাদ বাগানে আঙুর গাছ লাগাতে চাইছে, তবে তারা বিশেষভাবে গাছের পরিচর্যা না জেনেই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। তাই আজকের ছাদ বাগানের আলোচনার বিষয়বস্তু নতুন থেকে পুরনো সমগ্র ছাদ বাগানীদের জন্য। কিভাবে আঙুর গাছকে পরিচর্যা করার জন্য আপনাকে কি ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োজন, কীভাবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করলে আপনি আপনার ছাদ বাগানের সমস্ত গাছকে সুস্থ সবল রাখতে পারবেন, পাশাপাশি থোকায় থোকায় আঙুর ধরার জাদুমন্ত্র কী আছে, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করে দেবো। না স্কিপ করে কন্টিনিউ করুন। পাহাড়ি অঞ্চলের একটি ফল কিন্তু সমতলে বর্তমানে নানাভাবে অভিযোজন করিয়ে বর্তমানে প্রচুর পরিমাণ ফলন ধরাচ্ছে। শুধুমাত্র এই আঙুরের জাতটি নয়, বর্তমানে নানা দেশি বিদেশি নানা ধরনের জাত কিন্তু সমতলে প্রচুর পরিমাণ ফলন হচ্ছে। সমগ্র প্রজাতির আঙুর গাছের পরিচর্যা একই ধরনের, তাই একটি জাত সম্পর্কে আপনার ধারণা থাকলে সমগ্র প্রজাতির আঙুর গাছের পরিচর্যা থেকে শুরু করে গাছের রোপণ পদ্ধতি এবং ফাঙ্গিসাইড কীটনাশক দেওয়ার পদ্ধতি যদি আপনি জানেন, তাহলে অবশ্যই আপনার একটি গাছ সম্পর্কে ধারণা থাকলে সমগ্র গাছ সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা থেকে যাবে। তো আসুন প্রথম অবস্থা থেকে আলোচনা করব কি করে আঙুর গাছকে রোপণ করবেন, কি করে ছোট আঙুর গাছকে রোপণ করার জন্য আপনি কেমন মাটি প্রস্তুত করবেন, সর্বোপরি গাছ থেকে প্রচুর পরিমাণ ফলনের জন্য আপনি কীভাবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন। আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন। ছোট থেকে বড় সমগ্র আঙুর গাছের জন্য একই ধরনের মাটি, একই ধরনের পরিচর্যার প্রয়োজন। তবে যারা ছাদ বাগানে রোপণ করতে চান তাদের ক্ষেত্রে যে মাটি দরকার, যারা মাঠ বাগানে রোপণ করতে দেন যাদের ক্ষেত্রে মাটির পরিমাণ কিন্তু অন্য ধরন করতে হবে। তো আসুন সম্পূর্ণ ভিডিওতে আমি ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগান সমস্ত চাষি ভাইদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। প্রথমেই দেখুন আমার ছোট্ট একটি টবের গাছ, অর্থাৎ কাটিং থেকে তৈরি করা একটি গাছ। এই কাটিং থেকে তৈরি করা গাছটির বর্তমানে গ্রোথ দেখুন, গাছটি সুস্থ সবলভাবে আছে এবং গাছের পাতাতে কোনো প্রকার ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ নেই। তো দর্শক, টবের মাটিকে কেমনভাবে প্রস্তুত করবেন? আঙুর একটি পাহাড়ি অঞ্চলের মাটি, তাই পাহাড়ি অঞ্চলের মাটি হবার জন্য আঙুরের মাটি সবসময় পাথুরে মাটি দরকার। দেখুন এই মুহূর্তে আঙুর গাছের মাটিটা দেখুন, আমার নর্মাল মাটির সঙ্গে পাথর অর্থাৎ বিল্ডিংস কনস্ট্রাকশানের যে পাথরগুলো আছে এই নুড়ি পাথরগুলো কিন্তু মিশিয়ে নিয়ে কিন্তু আঙুর গাছের জন্য পারফেক্ট একটা মাটি তৈরি করেছি। আপনারা যখন প্রাথমিক অবস্থায় আঙুর গাছ রোপণ করবেন তখন কিন্তু আপনারা এই অবস্থায় কিন্তু মাটি তৈরি করবেন, এবং মাটি এই অবস্থায় তৈরি করলে কিন্তু গাছের দুটি সুবিধা হয়। এই দুটি সুবিধার মধ্যে একটি সুবিধা হলো মাটির গোড়াতে অর্থাৎ মাটিতে জল জমতে পারে না, এবং অপর সুবিধা হলো এই যে পাথরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শিকড় পরিচালনা করতে সুবিধা হয়। এক্ষেত্রে আঙুর গাছ বৃদ্ধি হয় এবং আঙুর গাছের বৃদ্ধির পরিমাণও কিন্তু অনেক অংশে বাড়ে। তাই ছোট আঙুর গাছকে নিয়ে এসে আপনারা প্রথম অবস্থায় কিন্তু টবে নুড়ি কাঁকর মতো পাথর তৈরি করে, পাথর মাটি তৈরি করে কিন্তু আপনারা অবশ্যই রোপণ করবেন। প্রত্যেকটি মাটিতে কিন্তু নুড়ি কাঁকর আছে, এটি কিন্তু মাটির সঙ্গে মিশে গেছে সেই জন্য বোঝা যাচ্ছে না। প্রত্যেক প্রকার মাটি কিন্তু এইভাবেই আপনাকে প্রস্তুত করতে হবে, সেটি হলো মাটির জন্য অর্থাৎ গাছের জন্য বেস্ট একটি মাটি। গাছটি যখন রোপণ করবেন তখন আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই এখানে আপনি মিশ্র খাবার দিয়ে গাছটাকে রোপণ করবেন। এই মাটিতে আপনি শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত খাবার দিয়ে গাছটি রোপণ করবেন, এবং আগামী 2 থেকে 3 মাস আপনাকে আর কোনো প্রকার খাবার দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনি খাবার না দেন তাহলে অবশ্যই গাছ রোপণের 2 থেকে 3 মাস পরে আপনাকে প্রথম যে খাবারটি দিতে হবে সেটি সেই মিশ্র খাবার, অর্থাৎ শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ যে খাবার, যে খাবারে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ঘটিত খাবার থাকে সেই খাবারটি দিতে হবে, এবং ছাদ বাগানের আঙুর গাছকে বড় করে তুলতে হবে। এরপরে ধীরে ধীরে যখন আপনার ছাদ বাগানের আঙুর গাছটি বৃহৎ আকারে হবে, ঠিক আমার ছাদ বাগানের এই মাতৃ গাছের মতো প্রচুর
পরিমাণ আঙুরও ধরবে, তখন কিন্তু আপনাকে পরিচর্যা করতে হয়। আঙুর গাছের ফলন সাধারণত শুরু হয় প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসের শুরুতেই, এবং প্রায় জানুয়ারি মাসের শেষ পর্যায়ে এবং ফেব্রুয়ারি মাসের শুরুতেই গরমের আবির্ভাব হলেই কিন্তু আপনার আঙুর গাছে ফলন শুরু হয়। তবে তার আগে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার সেটি হলো প্রুনিং সিস্টেম। প্রুনিং সিস্টেম বলতে ডাল কাটাই ছাঁটাই পদ্ধতি। এই ডাল কাটাই ছাঁটাই পদ্ধতি করে নিতে হয় নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে। এই নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে ডাল কাটাই ছাঁটাই করে নিলে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আঙুর গাছে প্রচুর পরিমাণ ফলন আসে, এবং এই ফলনগুলো থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণ লাভবান হতে পারেন। দেশি বিদেশি নানা প্রকার জাত আপনার কালেকশানে থাকলে প্রত্যেকটি জাতের ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম অ্যাপ্লাই করতে হবে, একই ধরনের পরিচর্যা করতে হবে, এবং একইভাবে কিন্তু আপনার প্রুনিং সিস্টেমটাও করতে হবে, তাতে আপনার যতই দেশি বা বিদেশি আঙুরের জাত থাকুক না কেন। এবারে অনেকের মনে প্রশ্ন থাকে আঙুর গাছের জন্য কী ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করব। ভারত এবং বাংলাদেশে যারা আছেন উভয় দেশের ক্ষেত্রে আমি আজকে কয়েকটি ফাঙ্গিসাইড কীটনাশকের কথা বলে দেবো, যেটি অত্যন্ত সাধারণ, সব জায়গায় পাওয়া যায়। যারা নতুন তারা একটু নোট ডাউন করে নেবেন। যারা বাংলাদেশি বন্ধুরা তারা অবশ্যই ম্যানসার্ভ বিভিন্ন ধরনের যে ফাঙ্গিসাইডগুলো আছে, আপনার দেশে যে ধরনের ফাঙ্গিসাইড আছে সেই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন। অধিক উত্তেজিত হয়ে ভারতে এটা পাওয়া যাচ্ছে, আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, বা কিভাবে পাবো এই ধরনের উত্তেজনার বশত কোনো কাজ করার দরকার নেই। আপনার দেশে যে কম্পোজিশনের কীটনাশক পাওয়া যাচ্ছে সেই কম্পোজিশনের কীটনাশকটি আপনি প্রয়োগ করুন, আপনি সেই কম্পোজিশনের ফাঙ্গিসাইডটাই প্রয়োগ করুন, আপনার ভালো কাজ দেবে, ভালো ফলাফল আপনি পাবেন। আর ভারতীয় যারা আছেন তারা সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এত ধরনের ফাঙ্গিসাইড আপনার কাছে রাখতে পারেন। আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো আপনি ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন। এছাড়াও কীটনাশকের মধ্যে আপনি ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, বাংলাদেশি বন্ধুরা যারা আছেন তারা নাইট্রো বা সবিক্রন 425 ইসি কম্পোজিশনের কীটনাশকগুলো অবশ্যই প্রয়োগ করুন। দেখবেন ছাদ বাগানে অবশ্যই আঙুর গাছের পাতা খাওয়া থেকে শুরু করে পাতা কুঁকড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা আপনারা অবশ্যই দূর করতে পারবেন। অনেক ছাদ বাগানের অনেক বক্তব্য থাকছে আঙুর গাছের কচি পাতা কুঁকড়ে যাচ্ছে, আঙুর গাছের কচি পাতা ঝাঁঝরি করে দিচ্ছে। এক ধরনের পতঙ্গ আসে যারা কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আঙুর গাছের পাতাকে ঝাঁঝরি আকার করে দেয়। এই পতঙ্গকে আমি জোনাকি পোকা নামে অভিহিত করি, কারণ এই পতঙ্গগুলো দেখতে অনেকটা জোনাকি পোকার মতো। এছাড়া ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো আপনি প্রয়োগ করতে পারেন। এছাড়াও কিন্তু অনেক ধরনের লেদা পোকা, আরও ধরো মাইট স্ট্রিপস থাকে যারা আঙুর গাছের উপরে আক্রমণ চালায়। বিভিন্ন ধরনের ফাঙ্গাস আছে যারা কিন্তু আঙুর ফলের উপর আক্রমণ চালায়। এই সময় কিন্তু এই ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গরা যাতে আঙুর গাছের উপর আক্রমণ না চালাতে পারে তার জন্য কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইড এবং কীটনাশক একত্রে ব্যবহার করবেন। প্রতি লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইডের সঙ্গে 2 ml কীটনাশক একত্রে মিশিয়ে নিয়ে আপনি সপ্তাহে একবার করে যদি ব্যবহার করতে পারেন খুব ভালো হয়। তবে যারা জৈবভাবে কীটনাশক প্রয়োগ করতে চান তারা কাকা পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন। ভারত এবং বাংলাদেশে উভয় পেস্টিসাইড পাওয়া যায়। ভারত এবং বাংলাদেশে বিভিন্ন নামে হয়তো ভারতে কাকা পেস্টিসাইড হিসেবে পাওয়া যায়, বাংলাদেশে কিন্তু অন্য নামেও পাওয়া যেতে পারে। তাই জৈব পেস্টিসাইড প্রয়োগ করতে চাইলেও কিন্তু এটি প্রয়োগ করতে পারেন। দর্শক, এই কয়েকটি কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনি ছাদ বাগানে হাতের কাছে রাখলে আপনার ছাদ বাগানে অবশ্যই সফলতা আসবে। এবার আসি ফল ধরলে আপনাকে ফাঙ্গিসাইড কীটনাশক যেমন প্রয়োগ করতে হবে, এখানে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ করতে হবে। তাই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগের জন্য আপনাকে অবশ্যই বোরন এবং পটাশ সারের ব্যবহারের জন্য আপনাকে SOP অর্থাৎ 0050 প্রয়োগ করতে হবে। এই 1 গ্রাম পটাশের সঙ্গে 1 গ্রাম আপনি অনুখাদ্য বোরন একত্রে মিশিয়ে নিয়ে 1 লিটার জলে মিশিয়ে নিয়ে এই ধরনের ফল আসা সমগ্র গাছে মাঠ চাষি থেকে ছাদ চাষিরা সবাই কিন্তু প্রয়োগ করবেন। যারা মাঠ চাষি আছে তারা অবশ্যই প্রয়োগ করবেন। গাছের গোড়াতে পটাশ সার দিতে পারেন, MOP সার দিতে পারেন। এই সময় গাছের গোড়াতে নাইট্রোজেন গঠিত খাবার না দিয়ে খাবারের পরিমাণ বাড়াতে হবে পটাশ এবং ফসফরাস জনিত খাবার। তাই এই সময় আপনারা SSP দিতে পারেন। এই সময় আপনারা অবশ্যই বোরন সার প্রয়োগ করবেন। এই সময় কিন্তু MOP বা SOP সার প্রয়োগ করতে পারেন। দর্শক, এই সময় আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলনের মিষ্টতা বাড়ানোর জন্য ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে পারেন। আর এই ক্যালসিয়ামযুক্ত খাবার আপনারা ডিমের খোসাতে পাবেন,
চুনে পাবেন, আপনারা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ঘটিত খাবারগুলো বাজারে কিনতে পাওয়া যাবে, রাসায়নিক খাবারগুলো কিনতে পারেন, শঙ্কের গুঁড়ো দিতে পারেন। এক্ষেত্রে চুন দেওয়ার সময় আপনারা অবশ্যই পিএইচ লেভেল 5-এর উপরে থাকলে দেবেন না। এছাড়াও শঙ্কের গুঁড়ো, ডিমের খোসা আপনারা যে কোনোভাবে যে কোনো পরিমাণে দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই, কোনো পিএইচ লেভেল মাপার দরকার নেই। যারা অভিজ্ঞ ছাদ বাগানি আছেন তারা অবশ্যই জানেন কিভাবে ছাদ বাগানে আঙুরের মিষ্টতা বাড়ানো যায়, এবং যারা অনভিজ্ঞ ছাদ বাগানি আছেন তাদেরকে বলবো চুন প্রয়োগ করে দেখুন, শঙ্কের গুঁড়ো প্রয়োগ করে দেখুন, ক্যালসিয়ামযুক্ত সার প্রয়োগ করে দেখুন, ম্যাজিক হবে আপনার ছাদ বাগানে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, ছোট্ট থেকে বড় সমগ্র আঙুর গাছের পরিচর্যা কিভাবে করতে হয় সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।